হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। অনুর কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি করছি খাসির মাংস। একবার এরকম করে রেঁধে খাবে, খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে মাংস রান্না করার জন্য আমি সব মশলা কেটে রেডি করে নিয়েছি। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু আমি সব একে একে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আমি সব একে একে এর মধ্যে দিয়ে দেব। একবার বন্ধুরা এমন করে রেঁধে খাবে, খুব ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে আমি এর মধ্যে সব একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো। দেখো বন্ধুরা, আমার কাছে গুঁড়ো ধনে ছিল না, আমি গোটা ধনে নিয়েছি আর জিরে নিয়েছি। এবার আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা পেস্ট করে এনেছি। এই দেখো বন্ধুরা, আমি এটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি একে একে মশলাগুলো দেব। আমি একটু সরষের তেল দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে নেবে, পরিমাণটা বাড়িয়ে নেবে, বেশি কম। আমার এটুকু লাগবে, আমি এটুকু দিয়েছি। লবণ তোমাদের বেশি হলে বেশি করে দিয়ে বাড়িয়ে নেবে। আর টক দই, আমার কাছে টক দই ছিল ফ্রিজে তোলা, আমি পড়ে যাবে চাপ, তো তার জন্য আমি একটু হাত দিয়ে তুলে দিলাম। একটা তেজপাতা দিয়ে আমি এটা ভালো করে মেখে 15 মিনিট থেকে 20 মিনিট মতো আমি মেখে একটু রেস্টে দেব। তারপর আমি আবার রান্না করতে চলে আসছি। বন্ধুরা, আমার কড়াই বসানো হয়ে গেছে, আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে একে আলুগুলো তুলে দেব, দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, কাঠ সব দিয়ে স্টার দিয়ে আমি একটু ভেজে নেব। দুটো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো জিরে দিয়েছি। এবারে দুটো তেজপাতা দিয়ে দিলাম ওর মধ্যে। আর অ্যাড করবো দুটো কুচানো পেঁয়াজ। এবার একটু ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো আমার একটু বাদামি কালার চলে এসছে। এবারে আমি টমেটোগুলো অ্যাড করব। আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা, খাসির মাংসটা আমি এর মধ্যে অ্যাড করব। আমি কষিয়ে নিয়ে তোমাদের আমার কষানো হয়ে গেছে। আমি এবারে একে একে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো। মাংসগুলো প্রেশার কুকারে এখন দিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন জল গরম করে রেখেছি। এই দেখো বন্ধুরা, আমি ওটা দিয়ে দেব। যে যেরকমভাবে যেটুকুনো জল খাবে, মানে ঝোল লাগবে যার যেরকম, সে সেরকম মতন পরিমাণ বাড়িয়ে নেবে, বেশি কম। আর খাসির মাংস পাতলা ঝোল খেতেও বেশি ভালো লাগে। তা আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। তোমাদের যেরকম লাগবে সেরকম দিয়ে নেবে। এবার আমি একে একে এর মধ্যে হলুদ যা যা লাগবে অ্যাড করব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি সিটি দেব। 6টা থেকে 7টা সিটি দিলে আমার হয়ে যায়। এরকম বন্ধুরা, আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। আমি এবারে প্রেশার কুকারটা খুলে, ঢাকনাটা খুলে আমি আলুটা দিয়ে দেবো। ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এরকম হয়ে এসছে। আর আমি এর মধ্যে এবারে 3টে সিটি দেওয়া হয়েছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, কারণ আলু খেতে আমার ছেলেরা খুব ভালোবাসে। তা আলুটা গলে গেলে আর খেতে পারবে না প্রথমে দিলে, তার জন্য আমি 3টে সিটি দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আমি আর 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, দিয়ে তোমাদেরকে দেখাবো।
দেখো বন্ধুরা, আমি আবার বন্ধ করে দিয়েছি আর 3টে সিটি নিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার আমি সিটিটা খুলবো, দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এত সুন্দর স্মেল বেরোচ্ছে না বন্ধুরা, কী বলবো, হেবি সুন্দর স্মেল, এত সুন্দর হচ্ছে। এবারে আমি কয়েকবার নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট কীরকম হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। এমন করে একবার মাংস রেঁধে খাবে। আমি তোমাদের কেমন সিদ্ধ হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, পুরো কত সফট হয়েছে। সামান্য একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। আর এটা আমাদের ঘরের ঘি বানিয়েছি, আমাদের গরু আছে, তা আমি দুধে ওপরে সরটা রেখে দিয়ে আমি ঘিটা বানিয়েছি। এবারে এরকম একবার জাস্ট রেঁধে খাবে, অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে।